হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আই হোপ সো তোমরা অনেক বেশি ভালো আছো। আজকে একটা ডেলি ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। আমাদের সারাদিন কিভাবে কাটে সৌদি আরবে, সারাদিন আমি রুমে কি করি, বাট আমার কিভাবে সময়টা কাটে আজকে শেয়ার করবে এই ভিডিও। সকালবেলা উঠে আমি ভোর 4:40 উঠি, সম্ভাবনা এই টাইমে আমার উঠা হয়। তখন আমি ফ্রেশ হয়ে নামাজ আদায় করে তারপর আমি নাস্তা বানাতে আসি, যেহেতু আমার হাজব্যান্ড চলে যায় 6টা বাজে। তো আমার এই টাইমে উঠতে হয়, উঠে আমার সব কিছু রেডি করতে হয়। এমনকি এখন আমি পিঠা বানাচ্ছি, তো তার সাথে আমার পিঠাগুলো বানানো শেষ হয়ে গেছে। এখন আমি চা বানিয়ে তাকে দিয়ে দেবো। তো তাকে আমি খাওয়াইয়া তারপর আমি তাকে বিদায় করে দিব রুম থেকে, কারণ সে চলে যাবে কাজে। তো আমি তাকে চাটা দিয়ে দিলাম, তো তার সাথে আমি 1 কাপ চা খেয়ে নিলাম। তো খাওয়ার পরে আমার আবারও চা খেতে হবে। তাকে আমি বলে দিয়েছি আমার জন্য দুধ আনার জন্য, যে আমি চা বানিয়ে খাবো কিছুক্ষণ পরে। তো সে আমার জন্য কিছু এনে দিল আর কি। তো সে কাজে যাওয়ার আগে আমাকে এগুলো এনে দিয়ে রেখেছিল। তখন সে আমাকে তালাটা মেরে চলে গেল, ভিতর দিয়ে আমি আর একটা মেরে দিয়েছি। ভাই প্রবাসে আসলে যারা থাকে, যারা বনি আসে, তারা মানে সেম এই কাজটা সবার সাথে করা হয়। তো ভাই আমি এই তো তালাটা মেরে দিলাম, এখন চলে আসবো রুমে। তো আমার জন্য কি এনেছে আমি সেগুলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি। তো এই তো আমার জন্য দুধ আনা হয়েছে 2টা। তো এখানে 2টা এনেছে, তার সাথে আমার জন্য কিছু চকলেট এনেছে। আমি কিন্তু চকলেটের কথা বলি নাই, কারণ সে কিন্তু অনেক ভালো করে জানে আমি অনেক বেশি চকলেট লাভার, বা আমি অনেক বেশি পছন্দ করি। তো সেই ক্ষেত্রে সে আমার জন্য চকলেট এনে রেখেছে। এগুলো কিন্তু আমার ভালো লাগে না, সে নিজের থেকে এগুলো করে, এটা আসলে অনেক ভালো লাগে আর কি। কিন্তু এগুলো আমার দেখা তোমাদেরকে দেখিয়ে দিলাম সে আমার জন্য কি কি এনেছে। তার মাঝে আমি রুমটা ভালো মতন একদম জারিয়ে পরিষ্কার করে নিলাম। সে যাওয়ার পরে আমি রুমটা গুছিয়ে নিলাম, আমি একটা ঘুম দিব। এই গোছানো কিন্তু থাকবে না, আমি সব আবার অগোছালো করে ফেলবো। মনটাকে ফ্রেশ রাখার জন্য কত কাজ করি, সময় কাটাচ্ছে না, সময়টাকে একটু কাটানোর জন্য কত কিছু কিছু করি রুমের ভিতরে থেকে থেকে, কিছু করার ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি একটা ফল খাচ্ছি। তো এই ফলের নামটা কি আমি জানি না, তবে আমার কাছে এত ভালো লাগে না। তো তার মাঝে আমি চলে যাব রান্না কাজ করার জন্য। আমি একটু জলদি জলদি সব কিছু কেটে কুটে রাখি, কারণ যেন বিকালবেলা রান্না করতে আমার কোনো সমস্যার যেন না হয়। তো সেই ক্ষেত্রে আমি এটা তাড়াতাড়ি করার চেষ্টা করি। আর ফোন জিনিসটা একটু ওখানে একটু বেশি দেখা হয়ে যায়। তো এখানে আমি কলিজা রান্না করব। তো 2টা প্যাকেট কলিজা আমাকে দিয়ে গেল। তো 2টা কলিজার প্যাকেট আমি ভিজিয়ে রাখবো অনেকক্ষণ ধরে, তো বিকালবেলা রান্না করে নিব। এই তো কলিজাগুলোকে আমি গরম পানি দিয়ে একটু হালকাভাবে সিদ্ধ করে নিলাম। তারপর কয়টা আলুরে ছোট ছোট কিপ করে কেটে নিলাম। তো এখন আমি রান্নাটা বসিয়ে নেব। কলিজাগুলোকে যখন হাফভাবে সিদ্ধ করেছি তখন দেখতে পাচ্ছি কতটাই কম হয়ে গেছে। তো এখন পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তো তার মাঝে আমি পেঁয়াজ কুচি, মরিচ কুচি এবং টমেটো কুচি এগুলো দিয়ে একটু হালকাভাবে ভেজে নিব। তারপর দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে এখন দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, এমনকি গরম মশলা। তো গরম মশলা সব টাইপের মশলা এখানে দেওয়া আছে। এখন দিয়ে দিব একটু পানি। তো পানি দিয়ে আমি একটু নাড়িয়ে নিব যেন মশলাটা না পুড়ে যায়। ভালো মতন কষিয়ে নিব। মশলা যত কষানো হবে ততই কিন্তু যে কোনো রান্নায় মজা হবে। কষানোর মধ্যে কিন্তু আমি একটু বেশি কষাই, এটা আসলে আমার একটা অভ্যাস। এই তো আলুর টুকরো দিয়ে দিলাম, তার সাথে কলিজাটাও দিয়ে দিলাম। তো অলরেডি আমার রান্নাটা শেষ পর্যায়ে আছে। তো আমি ধনিয়া পাতা দিয়ে একটু নাড়িয়ে উঠিয়ে নিব। এই তো আমার রান্নাটা কিন্তু শেষ, কলিজা রান্নাটা আমার শেষ হয়ে গেছে। অপর পাশে আমি ভাত বসিয়ে দিচ্ছি। এখন রান্না করব লাল শাক। তো লাল শাক আমি কই মাছ দিয়ে রান্নাটা করব। কই মাছটি গিলে একটু ভালো মতো পরিষ্কার করে হলুদ মরিচ দিয়ে হালকা মরিচের গুঁড়া দিয়ে এখন আমি ভেজে নেব। যাই হোক, আমি লাল শাক রান্না করার জন্য এখানে পেঁয়াজ, মরিচ, কিছুটা রসুন দিয়ে আমি এটাকে নাড়িয়ে নিব। তো হালকাভাবে ভেজে নিয়ে এখন
পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে আমি লাল শাকটা দিয়ে দিচ্ছি। লাল শাক একটু কষিয়ে তারপরে আমি এটার মধ্যে মাছ দিয়ে দিলাম। তো আমি একটু হালকাভাবে পানি দিয়ে, এমনিতেই পানি কিন্তু লাল শাক থেকে বের হয়ে গেছে, তো এখন কিছুটা একটু পানি দিয়ে আমি এটাকে অনেকক্ষণ ধরে জাল করে উঠিয়ে নেব। এখন আমার অলরেডি রান্না বান্না শেষ। একদিক দিয়ে আমি ভাত রান্না হয়ে গেছে, লাল শাক রান্না হয়ে গেছে, তার মাঝে কলিজা ভুনাটাও হয়ে গেছে। তো আমার কিচেনটাকে আমি ভালো মতো পরিষ্কার করে নিচ্ছি। এখন রাতে বের হচ্ছি আমার হাজবেন্ডের সাথে। এটা যদিও বাট আমার আগের দিন রাতে ছিল ভিডিওটা, তো আমি এখন এই ভিডিওটার সাথে অ্যাড করে নিচ্ছি। বেশিরভাগে রাত্রে বের হতে হয়, কারণ দিনের বেলা বের হওয়ার কোনো সুযোগই নেই, কারণ আমার হাজবেন্ড থাকে দিনের বেলা কাজে। শুক্রবার দিনটা আমি আসলে তাকে পাই, কারণ সপ্তাহে একটা দিন আমি তাকে পাই আর কি দিনের বেলা। একটু জরুরি কাজে বের হয়েছে, যেহেতু আমার হাজবেন্ড একজন ইলেকট্রনিক কাজ করে, তো সেক্ষেত্রে অনেক জিনিসপত্র কিনা লাগে, তো ওগুলো কিনতে বের হয়েছে। তার মাঝে কিছু শপিং করার জন্য বের হয়েছি। এদিকে বিল দিয়ে আমরা এখন বের হয়ে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো বাসায় এসে আমার জন্য একটা স্যান্ডউইচ এনেছে, এটা আসার পথে এনেছে যে আমি এটা ট্রাই করার জন্য। সে মাঝে মধ্যে এটা খায় আর কি, বলে আর কি অনেক মজা। আমি খেয়েছি ঠিক আছে, কিন্তু আমার কাছে বিন্দু পরিমাণ একটু ভালোই লাগেনি, সত্য কথা যেটা, কিন্তু ওর কাছে অনেক ভালো লাগে আর কি। আমার কাছে একদমই ভালো লাগেনি। তো আমি এটা না খেয়ে আমি আইসক্রিম খেতেছি, কারণ আমি আইসক্রিম সাথে করে নিয়ে এসেছি। তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারো, আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। এরকম ডেইলি ভিডিও পেতে হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো একটা আইসক্রিম খাচ্ছি। এই কাপগুলো আসার সময় কিনে এনেছি, কারণ মেনলি এগুলো চা খাওয়ার জন্য এনেছি। হাজব্যান্ড ওয়াইফ দুজন থাকা সত্ত্বেও আমার বাসার মধ্যে আত্মীয় স্বজন একটু থাকে, মানে মাঝে মধ্যে ওদেরকে দাওয়াত করা হয়, তো মাঝে মধ্যে চা খাওয়ার জন্য কাপ তো অবশ্যই লাগে। তো এইসব করে 4টা কাপ তো এনেছি। শুক্রবারের দিনটা আমাদের জন্য জমজমাট হয়ে থাকে, কারণ সবাইকে দাওয়াত করে একসাথে বসে বসে খাওয়া দাওয়া করাটা। এই তো কাপগুলো ভালো মতন করে একদম পরিষ্কার করে নিয়েছি। একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। এই পর্যন্ত ব্লগ, তোমরা ভালো থেকো, আল্লাহ হাফিজ। নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই তোমাদের সাথে দেখা হয়ে যাবে। বাই বাই।